বলেছিলাম বিএনপি নেতা কর্মীদেরকে সরিষাবাড়ি থেকে ঢাকায় আনবো, তুমি মুরাদ পারলে পতাকা উড়িয়ে অথবা হেঁটে সেইখানে 1 মাইল জায়গা তুমি অতিক্রম করো, পারে নাই। আজকে সেই ওবায়দুল কাদের হোক, শেখ হাসিনা হোক, তাদের দোসররা হোক, যারা অপকর্ম করতে 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 আপাদ মস্তক ডুবে গিয়েছে, তারা আজকে পালানোর জায়গার সেই সন্ধানও তারা যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য দার্শনিকরা বলেছে আজকে দুটো পরীক্ষা, দুটো সর্বনাশের সম্মুখীন হয়েছে সরকার। কথায় আছে কেবলমাত্র কর্মের মাধ্যমে মানুষের ভাগ্য বিপর্যয় ঘটে না, নিয়তে দেবী অলক্ষ্যে থেকে কলকাঠি নাড়েন। এই শেখ হাসিনার নিয়তে যেটি হবে তার অপকর্মই সেটা প্রমাণ করেছে। আপনারা জানেন, আমরা অনেকে এইখানে দাঁড়িয়ে বিগত দিনে কথা বলেছি, শেখ হাসিনা তোমাকে বিদায় নিতে হবে, দুটো পথ আছে, জনতার কাছে ক্ষমাতে নিরপেক্ষ নির্বাচন দাও, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করো, মানুষ তোমাকে ক্ষমা করতে পারে, ইজ্জত নিয়ে যাওয়ার একটু সম্ভাবনা আছে। আর যদি তুমি না যাও তাকে তোমাকে লাঞ্ছনার মাধ্যমে বিদায় হতে হবে। আজকে সেই কথা না শুনে আজকে পিছনের দরজা দিয়ে সে পালাতে বাধ্য হয়েছে। আজকে আমাদের বক্তব্য একটাই, যেই গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, আমাদের নেতৃত্ব জেল খেটেছে, আমাদের নেতা দশান্তরিত হয়েছে, আমাদের অসংখ্য নেতা কর্মী আজকে বাড়িঘর ছাড়া হয়েছে। এই ছাত্র জনতার যে রক্তের বিনিময়ে অর্জিত যে ফসল, এই ফসলকে ধরে রাখতে হলে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন অনেক কঠিন, কাজে আমরা যে অর্জন করেছি সে অর্জনকে আমাদের ক্যাপিটাল করতে হবে। এই ক্যাপিটালের উপর দাঁড়িয়ে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা এতদিন শেখ হাসিনা, খুনি হাসিনাকে দোষেছি, এখনো তার প্রেতাত্মারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেন, দেশকে পঙ্গু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। অতএব স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন দায়িত্ব, আজকে রক্ত বিনিময়ে যে অর্জিত যে স্বাধীনতার পরিবেশ, গণতন্ত্রের পরিবেশ, এই পরিবেশকে রক্ষা করার জন্য আমাদেরকে আরো দায়িত্বশীল, আরো কঠিন, ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আগামী দিনের নেতৃত্বের মাধ্যমে এই দেশকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমি একটি আহ্বান জানিয়ে শেষ করব। এই যে সরকার গঠিত হয়েছে, এটি সকলের আন্দোলন সংগ্রামের ফসল। এটা যেমন সত্য, ঠিক বিএনপির অবদান এইখানে খাটু করে অনেকে দেখার চেষ্টা করেন, সেই দিকে কোনো কর্ণপাত আপনারা করবেন না। আপনার মুক্ত বিহঙ্গের মতো সততা, নিষ্ঠা এবং ঐকান্তিকতার সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, বিএনপির নেতৃত্বে অতীতের মতোই ঐক্যবদ্ধ থাকবেন। এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই যেমন সত্য, আবার মুক্ত গণতন্ত্র, পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন, সেটিও আমরা আশা করি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।